আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প সামনে এসে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে দিয়েছেন। এই যুদ্ধবিরতির শর্তগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এ নিয়ে কি কি প্রতিক্রিয়া আসছে সেটাও তুলে ধরব। মধ্যপ্রাচ্যের সেই সব দেশ যারা এতদিন গাজায় চলা হামলা নিয়ে নীরব ছিল, তারা সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব আসার পর একজোট হয়ে উঠেছে। তারা কি প্রতিক্রিয়া দিচ্ছে, কোন দেশ কি বলছে, সবই দেখাবো। কিন্তু যুদ্ধবিরতির শর্তে এমন কি আছে যার কারণে গাজার যুদ্ধবিরতির এই পুরো প্ল্যানকে ঘিরে ট্রাম্প সমালোচিত হচ্ছেন? আসলে এই প্ল্যানকে যুদ্ধবিরতির প্ল্যান নয়, বরং আত্মসমর্পণের প্ল্যান বলা হচ্ছে। আর এই আত্মসমর্পণ প্ল্যানের মাধ্যমে কি ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করছেন? তার পরবর্তী পদক্ষেপ কি এটাও আমি আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি দেখাবো আগামী 48 ঘন্টা মধ্যপ্রাচ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইরানের উপর বড় ধরনের হামলার আশঙ্কা শুধু প্রকাশই করা হয়নি, বরং এখন তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু ইরান রাশিয়ার সঙ্গে মিলে একটি বড় পরিকল্পনা করেছে। ইরান কি খেলা খেলছে প্রতিটি দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরব। দেখতে হবে খবরের শেষ পর্যন্ত। প্রথমে শুরু করতে যাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে। ব্রেকিং নিউজ হলো, ট্রাম্পের গাজা প্ল্যানে অস্ত্র ফেলে দেওয়া হামাসের সদস্যদের জন্য ক্ষমা এবং সহাবস্থানের কথা বলা হয়েছে। খবরটি আগে শুনুন। ডোনাল্ড ট্রাম্প নিজে ধীরে ধীরে ব্যাখ্যা করেছেন, শুনুন তিনি কি বলছেন। And very wealthy countries. What the future holds for the Palestinians, no one really knows, but the plan that we put forward today is focused on ending the war immediately, getting all of our hostages back, getting everything back. Hard to believe when you even say it, and creating conditions for durable Israeli security and Palestinian success. Israeli security is going to be involved. We're going to help you. We'll be there with you in terms of helping with security. We want to make sure. এই বক্তব্যে স্পষ্ট করে বলা হয়েছে, ট্রাম্পের গাজা প্ল্যানে যারা অস্ত্র ফেলে দেবে সেই হামাস সদস্যদের ক্ষমা করে দেওয়া হবে। হামাসের সেই যোদ্ধারা যারা গত 2.5 মাস ধরে ইসরায়েলকে কাঁপিয়ে তুলেছে, বিশেষ করে ইসরায়েলি সেনাদের, এবং ইসরায়েলের ভেতরে হামলা চালিয়েছে, তাদের ক্ষমা করে দিয়ে সহাবস্থানের বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আমেরিকা ফিলিস্তিনের অস্তিত্বকে সমর্থন করছে। এর পেছনের কাহিনী আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম। যখন 142টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল, তখনই আমরা আপনাদেরকে একটি চার্ট দেখিয়েছিলাম। সেই চার্টে আমরা দেখিয়েছিলাম ফিলিস্তিনকে স্বীকৃতির বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গেই আমেরিকা আছে। কিন্তু এই দুজনকে বাদ দিলে বাকি যে কয়েকটি দেশের নাম শোনা গিয়েছিল, তার মধ্যে আর্জেন্টিনার নাম আপনারা শুনেছেন। তারা ছিল তৃতীয় দেশ। চতুর্থ দেশ ছিল হাঙ্গেরি, সেটাও শুনেছেন। আর পঞ্চম ছিল পাপুয়া নিউ গিনি এবং মাইক্রোনেশিয়ার মতো ছোট দেশগুলোর নাম, যেগুলো হয়তো আপনারা অনেকেই শোনেননি। অর্থাৎ আমেরিকা বুঝে গেছে, মহাশক্তি হওয়া সত্ত্বেও ট্রাম্প বুঝতে পেরেছেন যে তিনি একেবারে একা হয়ে পড়েছেন। তার বিরুদ্ধে পুরো দুনিয়া দাঁড়িয়ে গেছে। আজ তার নিজের সেই মিত্ররাও পাশে নেই, যারা আগে আমেরিকার সঙ্গে চোখে চোখ রাখতেও ভয় পেত। কিন্তু এখন তারা পর্যন্ত আমেরিকার কথা শুনছে না। তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। অর্থাৎ আমেরিকা দুর্বল হতে মধ্যপ্রাচ্যে তার প্রভাব কমে যাচ্ছে এবং সেখানে রাশিয়া ও চীনের প্রভাব শক্তিশালী হয়ে উঠছে। এতে তারা আতঙ্কিত। পাশ্চাত্যের দেশগুলো আমেরিকার পাশ থেকে সরে যাওয়ায় ট্রাম্প বুঝে গেছেন যে তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেন স্লোগান ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। জাতীয়তাবাদের নামে তিনি আর বেশি দিন বিভ্রান্তি বা ভাওতা বিক্রি করতে পারবেন না। এখন আরেকটি দাবি এসেছে। একদিকে ট্রাম্প আজ গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, অন্যদিকে এই মুহূর্তে গাজায় লাগাতার হামলা চলছে। টুডে ট্রাম্প অ্যানাউন্সড এ কেস ফায়ার ডিল, দিস ইজ গাজা রাইট নাও। বলা হচ্ছে একদিকে যুদ্ধবিরতির ঘোষণা হচ্ছিল, অন্যদিকে এসবের মধ্যেই আবারও হামলা চলছে। এবার প্রশ্ন আসছে, এসবের উপর নজর রাখবে কে? এ নিয়েও প্রশ্ন উঠছে। এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। সৌদি আরব, জর্ডান, ইউএই, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, কাতার এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা একসঙ্গে, অর্থাৎ মোট 8টি দেশ যা বলছে সেটা আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি। সৌদি আরব, জর্ডান, ইউএই, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, কাতার এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের একটি যৌথ বিবৃতি এসেছে। তারা গাজা যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার বিরোধিতাও করেছে। বলা হয়েছে ওয়েস্ট ব্যাংকের সংযুক্তি কোনোভাবেই হওয়া উচিত নয়। যদিও ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন, কিন্তু ট্রাম্পের উপর ভরসা করা যায় না। তিনি আগে বলেছিলেন কোনো অবস্থাতেই ওয়েস্ট ব্যাংক ইসরায়েলের দখল হবে না। তবে দেখা যাক সামনে কি হয়। গাজার পুনর্গঠন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করা এবং তাদের অধিকারের উপর জোর দিয়ে 2 রাষ্ট্র সমাধান, 2 নেশন থিওরিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার মূল চাবিকাঠি বলে উল্লেখ করা হয়েছে। যৌথ বিবৃতিতে এসব কথাই তারা জানিয়েছে। হয়তো এবার স্থিতিশীলতা আসতে পারে, কারণ ফিলিস্তিনকে ইতিমধ্যেই স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এখন গাজায় যুদ্ধবিরতিও হতে যাচ্ছে। এবার পরের খবরে আসা যাক।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধ শেষ করার তার পরিকল্পনার সঙ্গে একমত হয়েছেন। খবর এসেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও বলেছেন তিনি গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনার সঙ্গে একমত। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের যুদ্ধ শেষ করার পরিকল্পনা প্রকাশ করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী গাজায় স্থায়ীভাবে ট্রাম্পের নেতৃত্বাধীন শান্তি বোর্ড শাসন করবে। ভাবুন তো, গাজায় জোর করে অস্থায়ীভাবে ট্রাম্প শাসন করবেন। কেননা শান্তি বোর্ডের নামে গাজার মানুষের কল্যাণে গাজার পুনর্গঠন করা হবে, যারা অনেক কষ্ট সহ্য করেছে। কিন্তু এখন ট্রাম্প নিজেই প্রচণ্ড টেনশনে আছেন যে সামনে আসলে কি হতে যাচ্ছে, কারণ কাতার সহ একাধিক মুসলিম দেশও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজ এও বলা হচ্ছে আমরা সব কিছু করার জন্য প্রস্তুত। নেতানিয়াহু তাদের এ কথাই সম্মতি দিয়েছেন। আচ্ছা, নেতানিয়াহু কখন এই কথায় রাজি হলেন, কিভাবে রাজি হলেন এটা বুঝুন। এর আগে কাতারের রাষ্ট্রপ্রধানকে নেতানিয়াহু নিজে ফোন করেছিলেন এবং সেখানে এক প্রকার ক্ষমা চাইতে হয়েছিল। এই পরিস্থিতিতে বুঝতে হবে আসলে কি চলছে। ট্রাম্প কি সত্যি নেতানিয়াহুর উপর প্রবল চাপ সৃষ্টি করছেন? মধ্যপ্রাচ্য যেভাবে আটকে ফেলে দিয়েছে, এজন্য নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন ট্রাম্প। এখন তার একটি বিবৃতি শুনুন। If accepted by Hamas, this proposal calls for the release of all remaining hostages immediately, but in no case more than 72 hours. So the hostages are coming back, and I hate even saying this from the standpoint, doesn't sound right, but it is so important to the parents. এখানে ট্রাম্প বলেছেন, যদি হামাস যুদ্ধবিরতি চুক্তিটি মেনে নেয় তাহলে বাকি সব বন্দীকে সাথে সাথেই মুক্ত করা হবে এবং কোনো অবস্থাতেই তা 72 ঘন্টার বেশি লাগবে না। প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহুর এক বৈঠকের পরে ট্রাম্প এই দাবি করেছেন। তিনি বলেছেন নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে। প্রশ্ন উঠেছে, এই বৈঠকে কি নেতানিয়াহুর সত্যি কঠোর সমালোচনা করা হয়েছে, তাই তিনি চুপ থাকলেন? এখন দেখুন মিডিয়া বেঞ্জামিন কি বলছেন। তিনি কোড পিঙ্ক নামের একটি পিস গ্রুপের কো-ফাউন্ডার। তিনি বলেছেন, ও মাই গড, ট্রাম্প পিস প্ল্যান ফর গাজা ইনক্লুডস এ বোর্ড অফ পিস headed by Trump and include Tony Blair. This is not a peace plan. It is a demand of surrender to the colonial or imperial powers. অর্থাৎ ট্রাম্পের গাজা পিস প্ল্যান, যার মধ্যে আছে ট্রাম্পের নেতৃত্বে একটি বোর্ড অফ পিস। এটা কিভাবে সম্ভব? তিনি বলেছেন এটা কোনো শান্তি পরিকল্পনা নয়, এটা আত্মসমর্পণের চাহিদা, একটি উপনৈবেশিক সাম্রাজ্য তৈরি করার দাবি। অর্থাৎ আবার গাজাকে নিজেদের উপনিবেশ বানানোর চেষ্টা করা হচ্ছে। একসময় যেমন ব্রিটেন ভারত উপমহাদেশের দেশগুলোকে নিয়ন্ত্রণ করেছিল, এমনটা কি আবার ঘটতে চলেছে? এদিকে রাশিয়া বলছে ইরানের বিরুদ্ধে এগোচ্ছে এমন এক আসন্ন ইসরায়েলি হামলার বাস্তব খবর পাওয়া গেছে। রাশিয়া ওয়ার্নস দ্যাট দেয়ার ইজ এ রিয়েল থ্রেট অফ অ্যান আপকামিং ইসরায়েল অ্যাটাক অন ইরান। অর্থাৎ রাশিয়া ইরানকে একটি গোয়েন্দা তথ্য দিয়েছে, তুমি ওদের দ্বারা একটি বড় হামলার শিকার হতে যাচ্ছ এবং এই আক্রমণ শুধুমাত্র ইসরায়েল করবে না, ইসরায়েলি ভূখণ্ড থেকে যুদ্ধ বিমান ও রকেট চালানো হবে। কিন্তু যুক্তরাষ্ট্র এতে প্রকাশ্যভাবে সহযোগিতা করছে। এরই মাঝে আরেকটি খবর এসেছে, একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। আগে ভিডিওটি দেখুন। এইসবের মাঝে ইরান তাদের একটি লং রেঞ্জ ইন্ডুরেন্স ড্রোন শহীদ 149 প্রদর্শন শুরু করেছে, যার প্রদর্শনের নাম গাজা রাখা হয়েছে। তারা আন্তর্জাতিকভাবে এই ড্রোনটি সবাইকে দেখাচ্ছে, যেন এটা বোঝানো হচ্ছে তোমরা এখন হামলা করতে পারো, কিন্তু ভবিষ্যতে কষ্ট পাবে। আমরা 12 দিনের মধ্যে যা করেছি হয়তো এর চেয়েও ভয়াবহ হামলার সম্মুখীন হতে হবে। এদিকে নেতানিয়াহু নিজে সামনে এসে স্বীকার করেছেন যে ইরানের উপর হামলার সময় ট্রাম্প পুরো সমর্থন দিয়েছিলেন। অথচ ট্রাম্প তখন, যখন ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাত চলছিল, তখন অস্বীকার করে বলেছিলেন যে তার কাছে এমন কোনো তথ্য ছিল না যে ইসরায়েল ইরানে হামলা করতে চলেছে। তাহলে এখন কি ধরা যায়? গাজা নিয়ে যে পরিকল্পনা সামনে এসেছে সেটা কাজ করবে, নাকি আবার আমেরিকা গাজার মানুষদের সাথে প্রতারণা করবে? কারণ প্রধান জোর দেওয়া হচ্ছে ইসরায়েলি বন্দীদের, যারা হামাসের কাছে বন্দী, তাদের ছেড়ে দেওয়া হবে। বারবার এই কথাই কেন জোর দিয়ে বলা হচ্ছে? কেন বলা হচ্ছে না যে ইসরায়েলি সেনারা গাজা থেকে বেরিয়ে আসবে? এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানিয়ে দিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।